চট্টগ্রামের পটিয়া উপজেলায় দেনার ভার সহ্য করতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল উন্নয়নে $550 মিলিয়ন বিনিয়োগ ঘোষণা করেছে এপিএম টার্মিনালস। এটি বাংলাদেশের সবথেকে বড় বন্দরের অবকাঠামোগত বিনিয়োগের মধ্যে একটি। চট্টগ্রামের আনোয়ারায় নকল কেবল বিক্রির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার বিকেলে উপজেলার বটতলী রুস্তম হাটে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন। কক্সবাজারের টেকনাফ খানকার ডে এলাকায় অভিযান চালিয়ে নূর ফয়েজ 32 নামে এক যুবককে 20,000 ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি। চট্টগ্রামের রাউজান উপজেলার বিশেষ অভিযানে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ 3 যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও রাউজান থানা পুলিশ। মঙ্গলবার 18 নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ও পটিয়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। লক্ষ্মীপুরে মেরামতের জন্য গ্যারেজে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির মৃত্যু।